এদিকে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্যতা হবে না বলে জানিয়েছেন ডক্টর ইউনূস। তাই আওয়ামী লীগ দলটিকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনূস। খুব দ্রুতই দেশে ফিরছে শেখ হাসিনা। অন্যদিকে আওয়ামী লীগকে ক্ষমার ঘোষণা দেওয়ায় কঠিনভাবে খেপেছে এনসিপি। জুলাই আগস্টের থেকেও বড় আন্দোলনের ডাক শিক্ষার্থীদের। ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে আলটিমেটাম দিল এনসিপি। দেশে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা। ইউনূসের সরকার জঙ্গিদের সরকার। দেশে ফিরবেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসছে। আওয়ামী লীগকে নির্বাচনে আনবে ডক্টর ইউনূস। সম্মানিত দর্শক মণ্ডলী, আওয়ামী লীগকে ছাড়া কোনোভাবেই নির্বাচন সম্ভব নয়। তাই আওয়ামী লীগকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ক্ষিপ্ত হয়েছেন এনসিপির সদস্যরা এবং তার বিরুদ্ধে 5ই আগস্টের চেয়েও ভয়াবহ আন্দোলনের ঘোষণা তারা দিয়েছেন। দর্শক, কী চলছে রাজনৈতিক অঙ্গনে জানার আছে অনেক কিছু। আর এ সংক্রান্ত এই রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। এখন যারা এই তথাকথিত বিপ্লবী সরকার চালাচ্ছে, এদের সবগুলোর গোড়া রাজাকার। এরা নিজেরাই স্বীকার করেছে রাজাকার। আজকে রাজাকার এসে বলছে যে বঙ্গবন্ধু নাম মুছে দেবে, তারা মুক্তিযুদ্ধের কেউ না। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ অর্গানাইজ করেছেন। আপনি অস্বীকার করলে কি হবে? গোটা পৃথিবী জানে সেটা। এই জাতিসংঘে সেটা স্বীকৃত। তার বক্তৃতা জাতিসংঘে এটাকে হেরিটেজ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই সেটা জানেন। আপনি কোন সাহসে বলছেন যে মুক্তিযুদ্ধ ওরা বিভাজন করেছে, ওরা ক্যাটাগরি করেছে? হু দ্য হেল দে আর? ক্যাটাগরি করার তারা কারা? কে তারা? তাদের কোনো অধিকার নাই। আজকে 54 বছর আগে আমরা যুদ্ধ করেছি, আমরা জানি তখন কি ঘটেছে। আপনি রেস্টুরেন্টে আড্ডা দিয়েছেন, আমি ক্রল করেছি কাঁটাতারের তলা দিয়ে, ব্রাশফায়ারের তলা দিয়ে আমি ক্রল করেছি। আপনি আমাকে এই স্বীকৃতি দিবেন? হু দ্য হেল ইউ আর? আপনি কে? আমি মানি না, আমি পরিচিত মানি না। এরা সবগুলো মানে ভণ্ড, এরা মুক্তিযুদ্ধ বিরোধী। কথা বলুন এমন ভাবে যেন আমরা আলোচনা করতে পারি। Speak, man. You blabber it enough. Okay? Shut up now. এটা তো আলোচনার বিষয়। Shut up now. Shut up. When I'm talking, you don't talk. আমি আপনার কথার সময় কথা বলি নাই। এর মাইক্রোফোন মিউট করো। ভণ্ড, মুক্তিযুদ্ধকে এরা ভাগ করেছে, এই করেছে, ওই করেছে। বঙ্গবন্ধু সহ 400 নেতা যারা মুক্তিযুদ্ধ তো অর্গানাইজ করতে হয়েছে। এক জীবন লোকটা মুক্তিযুদ্ধকে পৌঁছাবার জন্য সে নিজে একা কাজ করেছে, তার সহজ নেতারা কাজ করেছে, তার কর্মীরা কাজ করেছে। Listen, if you don't let me finish, I'll leave. If you don't let me finish, I'll leave. So yeah, let me talk. Let me talk. মুক্তিযুদ্ধ শুরু হওয়া পর্যন্ত তার পিছনে 27-28 বছরের ইতিহাস আছে। সেটাকে অস্বীকার করে আজকে বঙ্গবন্ধুকে অস্বীকার করে, আজকে 7ই মার্চকে অস্বীকার করে, 26শে মার্চ, 16ই ডিসেম্বর সবকিছুতে এরা অপমান করেছে, ইনক্লুডিং 21শে ফেব্রুয়ারি। এরা এনে পাকিস্তান থেকে কাওয়ালির আসর বসিয়েছে। এরা বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর ভেঙে দিয়েছে। এরা 32 নম্বরে প্রথমে আগুন দিয়েছে, তারপরে বুলডোজার দিয়ে ভেঙেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথায় উঠে প্রস্রাব করেছে। অসভ্য ইতরের বাচ্চারা সব নরধম, ইতর, পশু, পশুর চেয়ে অধম। এগুলো সিম্বলিক। বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা মানে বাংলাদেশের স্বাধীনতার উপরে প্রস্রাব করা। 32 নম্বর পুড়িয়ে দেওয়া মানে বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর পুড়িয়ে দেওয়া। বঙ্গবন্ধুর ভাস্কর্যের গলায় দড়ি লাগিয়ে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনার তাকে ফাঁসি দিয়েছে। দেখেননি এই অসভ্যতা? এই অসভ্যতার পক্ষে কথা বলতে এসছেন? লজ্জিত হওয়া উচিত পুরো জাতির। ইন্ডিয়ান মিডিয়া তো বলছে শেখ হাসিনা অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসছে। আপনাদের সাথে আজকে এই বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সকলে ক্লিয়ার হয়ে যাবেন। আমাদেরকে আগে মেইন বিষয়টা বুঝতে হবে। মেইন বিষয়টা কি? মেইন বিষয়টা হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরে আসার আগে আমাদেরকে
আগে সংগঠিত হতে হবে এবং তৃণমূল অনেক বেশি শক্তিশালী হতে হবে এবং তৃণমূলের যে সকল নেতাকর্মী আছে সে সকল নেতাকর্মীর সাথে শীর্ষ পর্যায়ে যে সকল নেতাকর্মী আছে সকলের অনেক শক্তভাবে বন্ডিং হতে হবে এবং যোগাযোগ স্থাপন করতে হবে। যোগাযোগ স্থাপনের মাধ্যমে তৃণমূল সংগঠিত হলে, সারা বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীরা সংগঠিত হলে, বাংলাদেশে যখন আওয়ামী লীগের একটা ভালো অবস্থান হবে এবং পরিস্থিতি ক্রিয়েট হবে শেখ হাসিনা দেশে ফিরে আসা, তখনই শেখ হাসিনা খুব সহজে দেশে ফিরে আসতে পারবে। ইন্ডিয়া তো চাচ্ছে শেখ হাসিনা অতি শীঘ্রই দেশে ফিরে আসুক এবং মোটিভ তৈরি হোক বাংলাদেশে। ইন্ডিয়া শেখ হাসিনাকে দেশে ফিরানোর জন্য বাংলাদেশকে যত চাপ প্রয়োগ করার সকল কিছুই কিন্তু তারা কূটনীতিকভাবে করতেছে। ইন্ডিয়া তো চাইলে আর আরেকটা সার্বভৌমত্ব রাষ্ট্রের মধ্যে শেখ হাসিনাকে ধরে এনে আবার ঢুকিয়ে দিয়ে বসিয়ে দিতে পারবে না প্রধানমন্ত্রী চেয়ারে, বা বাংলাদেশে ঢুকিয়ে দিতে পারবে না। আমাদের দেশের আওয়ামী লীগের যত সমর্থক আছে তারাই শেখ হাসিনা যাতে দেশে ফিরে আসে। সম্মানিত দর্শক মণ্ডলী, আওয়ামী লীগকে ছাড়া কোনোভাবেই আসন্ন নির্বাচন সম্ভব নয়। কেননা আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া না হয়, বরং তাদেরকে যদি নির্বাচন থেকে দূরে রাখা হয়, তাহলে আওয়ামী লীগ আর অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে ফ্যাসিবাদের দিক থেকে কোনোই পার্থক্য থাকে না। আওয়ামী লীগ যেরকমভাবে বিএনপি ও তার বিরোধীদলীয় বিভিন্ন দলকে নাস্তানাবুদ করে, ধরাশয়ী করে, এককভাবে নির্বাচন করে নিজেই জয়লাভ করেছিল, ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারও যদি আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রেখে নির্বাচন করে এবং তাদেরকে প্রিয়, তাদের জনপ্রিয় এবং তাদের মন মতো একটি দলকে ক্ষমতার আসনে প্রতিষ্ঠা করে, তাহলে তারাও ফ্যাসিবাদ বলেই সাব্যস্ত হবে। এমনটাই দাবি তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। শুধু জি.এম. কাদেরই নয়, আওয়ামী লীগের বিভিন্ন দোসরদেরকেও আমরা এরকম কথা বলতে শুনেছি এবং তারা এটাও প্রচার করছে যে আওয়ামী লীগকে ছাড়া নাকি সকল আওয়ামী লীগকে নাকি সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। মূলত তাদের এ জাতীয় কথাবার্তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া গুজব ছাড়া ভিন্ন কিছু নয়। মূলত তারা এ সমস্ত কথা প্রচারের মাধ্যমে তাদের যে তৃণমূল পর্যায় থেকে উচ্চপদস্থ আওয়ামী লীগের যে সমস্ত কর্মীরা রয়েছে তাদেরকে মূলত উজ্জীবিত ও উদ্দীপনাময় রাখতে চাচ্ছে। তারা চাচ্ছে এ সমস্ত কথার মাধ্যমে তাদের দলকে পুনর্গঠিত করে তাদের দলকে সুসংহত করতে। মূলত এই সমস্ত কথার কোনোই ভিত্তি নেই। যে দলটিকে 18 কোটি মানুষের জনগণ প্রত্যাখ্যান করেছে, সে শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার আগ পর্যন্ত কিভাবে একটি দেশের মানুষ তাকে নির্বাচন করতে দিতে পারে? 16টা বছর যে লেডি ফেরাউন বাংলাদেশের মানুষের উপর জুলুম, নির্যাতন, খুন, গুম, হত্যা, লুটপাট, রাহাজানি, এমন কোনো নিন্দনীয় এমন কোনো অপকর্ম নেই, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সুদ, ঘুষ, এমন কোনো অপকর্ম নেই যে দলটি থেকে প্রকাশ পায়নি। সেই দলটাকে এত সহজেই কিভাবে বাংলাদেশের মানুষ আবার বরণ করে নেবে? এমনটা যারা ভাবছেন এবং প্রচার করছেন তারা মূলত ভুলের স্বর্গে বসবাস করছেন। তাই ভুলের স্বর্গ থেকে নেমে বাস্তবিক জগতে আসার জন্য আমরা তাদেরকে আহ্বান করছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।